আজকে ভীষণ ইজি একটা রেসিপিতে চিকেন বানাচ্ছি। রান্নাটা ইজি হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যারা প্রথম প্রথম রান্না শিখছো বা প্রথমবার চিকেন বানাচ্ছো তারা কিন্তু এভাবে ট্রাই করতেই পারো। খুব সহজে বানিয়ে নিয়ে সকলের মন জিতে নিতে পারবে। তো আমি এখানে প্রথমে একটা আলুকে দুখণ্ড করে নিয়েছি। চিকেনে যদি আলু খেতে পছন্দ করো তোমরা কিন্তু আরও বেশি আলু দিতে পারো। শীতের টাটকা আলু এমনিতেই খেতে ভালো লাগে, তাই আমি কিন্তু একটা আলুই দিলাম। এবার দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, চাইলে কিন্তু স্কিপও করতে পারো। এখানে আমি আলুটাকে দুখণ্ড করে নিয়েছিলাম, ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আর আমি এখানে নিয়েছি 1.5টার মতো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু বড় করে টুকরো করছি, কারণ এগুলো আমি সব পেস্ট বানাবো। আর ধনেপাতা কুচি করে নিলাম। আর এখানে যে আদাটা নিয়েছি আদাটাকেও ছোটো টুকরো করে নিলাম। একটা মাঝের মাপের টমেটোকেও 4 খণ্ড করে নিচ্ছি। এবারে এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই পেঁয়াজগুলো, লঙ্কা, রসুন কোয়া আর দিয়ে দিচ্ছি আদা আর টমেটো। তো আমি পেস্টটা এবার বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা মিহি পেস্ট বানিয়েছি। আর এখানে আমি 300 গ্রামের মতো চিকেনকে ধুয়ে আমি রেখেছিলাম জল ঝরিয়ে। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম আমি চিকেনের সাথে। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো এখানে আমি প্রথমে দিলাম 1 চামচের মতো লবণ। আর দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর এই হলুদ গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে ধনে গুঁড়ো, দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প একটু গরম মশলা। গরম মশলাটা কিন্তু তোমরা পছন্দ করলে বেশিও দিতে পারো, আমি কিন্তু অল্পই দিয়েছি। এবারে সমস্ত কিছু মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে দিয়ে দিলাম আমি ওই আলুর টুকরোগুলো, দিলাম ধনেপাতা কুচি আর দিলাম ক্যাপসিকামগুলো। 2-3টে কোয়া আমি রসুনে দিলাম। এবারে আমি সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে যদি ধনেপাতাটা আগে দেওয়া হয়, যাদের ধনেপাতার গন্ধ একদম পছন্দ নয় তারাও কিন্তু এটা খেতে পারবে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই আমি সরষের তেলটা দিলাম। আর সরষের তেলটাও ভালোভাবে গরম করে নিয়ে কড়াই চারপাশে লাগিয়ে নিলাম। এতে করে কিন্তু মাংসটা সাইডে লেগে যাবে না। তারপর আমি মাংসটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আমি যখন কষাবো তখন কিন্তু ঢাকা দিয়ে কষাবো। ঢাকা দিয়ে কষালে কি হয়, মাংসটা যেরকম সেদ্ধ হবে ঠিক সেরকম খুব তাড়াতাড়ি কিন্তু কষানোও হয়ে যায়। প্রথমে 5 মিনিট আমি হাই ফ্লেমে ঢাকা ছাড়া কষিয়ে তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু মাংসটা কষাচ্ছি। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে এই মাংসটা নাড়াতে হবে, না হলে কিন্তু তলে লেগে যেতে পারে। আর এইভাবে কষাতে কষাতেই মোটামুটি 70% মাংস এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু গরম জল, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটা কষাবো। আর দেখো কীরকম মাংস থেকে তেলটা বেরিয়ে এসেছে। এবারে গরম জল দিয়ে পরিমাণ মতো ঝোলটা বানিয়ে নেব। আর ঢাকা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। আমার কিন্তু ঝালটা একটু কম হয়েছিল, তাই আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর অল্প একটু ভাজা গরম মশলা দিলাম। তাহলে তোমরা দেখতেই পেলে এইভাবে চিকেন বানানোটা কতটা সহজ। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।